কষ্ট পেতে পেতে কাঁদতে কাঁদতে আমি একদিন অন্ধ হয়ে যাব। না মা, এমন কথা বলিস নি মা। ঈশ্বর অন্ধ নন, তোকে তো অনেক কষ্ট দিয়েছি, তোকে আর কষ্ট দেবে না মা। দেখিস তুই, দেখিস তুই আর কষ্ট পাবি না, তুই দেখিস মা। নীলু, হ্যাঁ আচ্ছা কি হয়েছে বলবে তো? কি আবার হবে? কিছু না। কাল রাত্রে নয় নয় করে প্রায় 14 থেকে 15 বার তোমাকে ফোন করেছে। ফোনটা রিং হয়ে হয়ে কেটে গেল, একবারও রিসিভ করলে না। ও তুমি ফোন করেছিলে বুঝি? আসলে কি বলো তো, কালকে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা একদম ভালো নেই, দেখিনি, আমি ফোন এসেছিল দেখিনি। ও, এর জন্য তাড়াতাড়ি চলে যেতে চাইছো? হ্যাঁ, প্রবুদ্ধকে অসুস্থ দেখে সবাই আসতে বারণ করছিল অফিসে। প্রচুর টেস্ট। সকাল থেকে প্রবুদ্ধ হয়তো মনে মনে এক্সপেক্ট করছিল যে আমি অফিসে না যাই। কি জানি ও কি এক্সপেক্ট করে, ওর কোনো এক্সপেকটেশন তো আজ অব্দি দেখায়নি। তবে ওরকম অসুস্থ দেখে আমারও সত্যি অফিসে আসতে ইচ্ছে করছিল না, কিন্তু আজ অফিসে না আসলে হয়নের কাছে ধরা পড়ে যেতাম, তো তাই বাধ্য হয়ে আসতে হলো। কাল কি করে ফোন ধরবো? সারা রাত তো ঠায় আমি প্রবুদ্ধর কাছে বসেছিলাম। কি ভাবছো বলো তো? কি আবার ভাববো? কিছুই ভাবছি না, কিচ্ছু না। এসো না, কি হয়েছে বলো তো তোমার? হ্যাঁ, এনি প্রবলেম? নো প্রবলেম অ্যাট অল। তোমাকে একটা ভালো খবর দেওয়ার আছে। কি খবর? ইনক্রিমেন্ট হয়েছে তোমার? এটা আমার কাছে কোনো ভালো খবর নয়। তাহলে 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 মাকে শেষমেশ রাজি করাতে পেরেছি। মা মেনে নিয়েছে। আর যে কারণে আমাদের বিয়েটা আটকে ছিল সেটা আর এক্সিস্ট করছে না, তাই আমি এখন তৈরি। কিন্তু ডিঙ্কার, ওর কি হবে? মা ওকেও মেনে নেয়। হয়তো প্রথম একটু ধাক্কা খাবে, কিন্তু চোখের সামনে একটা বাচ্চাকে ঘুরতে দেখলে না, মায়েরও মন ঘুরে যাবে। আসলে মাকে তো আমি চিনি, মা মুখ ঘুরিয়ে থাকতে পারবে না। এবার রইল তোমারটা। আমার উপর? হ্যাঁ, প্রবুদ্ধর কাছ থেকে ডিভোর্সটা নিশ্চয়ই তোমার হয়ে আমি চাইবো না। এবার তুমি প্রবুদ্ধর সাথে যোগাযোগ করো আর ওর থেকে ডিভোর্সটা চেয়ে নাও। হ্যাঁ বলবো। নীলাঞ্জনা, আচ্ছা কি হয়েছে বলো তো তোমার? তোমার মধ্যে কোনো উচ্ছ্বাসই নেই? এত বড় একটা খবর দিলে মার তুমি। কে বললো অয়ন আমার মধ্যে উচ্ছ্বাস নেই? আছে আছে তো উচ্ছ্বাস। আচ্ছা বলো তো, সবসময় সেটা দেখতে পেতে হবে? আচ্ছা বেশ, এবার কিন্তু তোমার প্রবুদ্ধ থেকে ডিভোর্স চাইতে হবে। হ্যাঁ চাইবো। দেখো নীলাঞ্জনা, আমার দিক থেকে কিন্তু আমি ক্লিয়ার। এবার আমি তোমাকে ছাড় দিলাম। আমি আগে বারবার বলেছিলাম যে তুমি তোমার ডিভোর্সের ব্যাপারটা এগিয়ে রাখো, কিন্তু তুমি তখন সাহস পাওনি। ভেবেছিলে আমার দিকে কি হয়। অয়ন একটা কথা বলি, তুমি না কোথাও একটা ভুল করছো। একটা সংসার থেকে একটা সংসারে যাবো বলে আমি কলকাতায় আসিনি। আমার না দিল্লিতে আর ভাল লাগতো না। আমি আসলে দিল্লি থেকে চলে যেতে চাইছিলাম, আমি নিজের পায়ে দাঁড়াতে চাইছিলাম স্বাধীনভাবে, যেটা ওখানে থেকে
আমার পক্ষে সম্ভব ছিল না। আমার হাজব্যান্ড বিরাট পজিশনে কাজ করে, ভীষণ ইনফ্লুয়েন্সিয়াল। আমি ওর ওয়াইফ হয়ে আমি যা তা কাজ করতে পারতাম না, আর আমার সেরকম ক্যাপাসিটি নেই, ক্যাপাবিলিটি নেই যে আমি বিরাট কোনো কাজ করব। আমি না বিরাট ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। নিঃসঙ্গতা আমাকে কিভাবে পেয়েছিল তুমি ভাবতে পারবে নয়ন। আর তখন আমি প্রবুদ্ধকে আমার পাশে পাইনি। ওর তো সময় নেই আমার জন্য। এই কথাগুলো অনেকবার শুনেছি নীলাঞ্জনা। এছাড়াও তুমি আরেকটা কথা বলেছিলে। কি বলেছিলে তো? কোন কথা? বাহ, কোন কথা সেটাও ভুলে গেলে? আমার অস্তিত্বটা তোমার কাছে এতটাই অপ্রয়োজনীয় হয়ে গেল নীলাঞ্জনা? না, আমি তো সেটা বলিনি। তোমার সাথে অনেক দিন পরে আমার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দেখা হয়, তাই আমি তো সাহস পেলাম। এর মধ্যে তো আর কোনো কথা আসে না, না? তাহলে কার? কি আশ্চর্য, কার মানে? ওয়েল, আমি কি করে বুঝবো আমি প্রবুদ্ধর কাছ থেকে ডিভোর্সটা কবে পাবো? আমি জানি না। আমি জানি প্রবুদ্ধ আমাকে এবার মুক্তি দিতে এসেছে। যতদিন ও বাধা হয়ে দাঁড়িয়েছিল ততদিন আমি না মুক্তির জন্য ছটফট করেছি। কিন্তু আজ যখন ও নিজেই মুক্তি দিতে এসেছে, তখন কেন জানি না আমি না প্রাণ খুলেও তাতে সাড়া দিতে পারছি না। কেন বারবার পিছুটান হচ্ছে? এটা কি ও নিতান্তই অসুস্থ বলে তাই? নীলাঞ্জনা, কি বলছো বলো? দেখো, আমি যখন মাকে রাজি করাতে পেরেছি তখন আমি আর ওয়েট করতে পারছি না। আমাদের রেগুলার এই দেখা হওয়া আর চলে যাওয়া আর ভালো লাগছে না। প্লিজ। সবই তো বুঝলাম অয়ন, কিন্তু কোনো কিন্তু নয়, আমি আর ওয়েট করতে পারছি না। বাস। আমি বুঝতে পারছি না একটা জিনিস, কেন তুমি এত তাড়াহুড়ো করছো? এক্ষুনি ডিভোর্স চাইলে তো এক্ষুনি ডিভোর্স পাওয়া যায় না অয়ন। কেন বুঝতে পারছো না? দেখো, ও যদি সোজা আঙুলে ঘি তুলতে না চায় তাহলে আঙুলটাকে একটু বাঁকাতেই হবে না? দেখো, আমার একটা চেনা জানা উকিল আছে, যেমন সুন্দর করে কেসটাকে সাজাবে, তুমি ডিভোর্স চাইলেই প্রবুদ্ধ তোমাকে ডিভোর্স দিতে বাধ্য হবে। কেসটাকে সাজাবে? কেসটাকে সাজাবে মানে? হ্যাঁ, মানে প্রবুদ্ধ তোমার উপর ফিজিক্যালি মেন্টালি টর্চার করতো, তারপরে ওর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল। কখনো না, কখনো না। তাছাড়া প্রবুদ্ধ এরকম মানুষই না যে এরকম করবে। শোনো অয়ন, যেটা সত্যি না সেটা আমি কখনো সাপোর্ট করতে পারবো না। আমি পারবো না। দেখো নীলাঞ্জনা, সত্যি দিয়ে আইন চলে না। তুমি কাজ করতে এসছো আর তোমার হাজবেন্ড তোমাকে সময় দেয় না, এই গ্রাউন্ডে কিন্তু ডিভোর্স হয় না। যেখানে যেটা দরকার সেখানে তো সেটা করতেই হবে। আর সেটা যদি না হয় তাহলে তো তোমার ঘর থেকে পা বাড়ানোই উচিত হয়নি। তাছাড়া প্রবুদ্ধ সম্পর্কে এরকম খারাপ কথা বলছি বলে তুমি রিয়্যাক্ট করছো কেন? এটা তো মনে হচ্ছে প্রবুদ্ধ থেকে টান তোমার এখনো ওঠেনি। এই ভাবনাটা কমপ্লিটলি তোমার অয়ন, আমার কোনো হাত নেই তাতে। আমার কিচ্ছু করার নেই। ইটস ইয়োর থট। বাড়ি ফিরে গিয়ে যদি দেখি আবার কানের কাছে ঘ্যান 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 করছো দাদা দাদা বলে, তখন থেকে টেট্টি পাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তুমি না অনেক, এই শোনো, সবাইকে বলছি আর লেট করলে কিন্তু ফ্লাইট মিস করবো আমরা। এখন না এই হচ্ছে, আরে বাহা কই? সত্যি তো, কোথায় গেল বলতো? এটা এখানেই তো ছিল। ও মা, আমি তো ভাবলাম ওর সাথেই আছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।